আপনার ব্যাপারে আমি একটা তথ্য জানি, সেটা হচ্ছে যে সবাই বলে যে আপনার দাঁত একটু কালো। হ্যাঁ, আমারও ছিল কালো, পরে আমি ঠিক করি। এবং এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে আপনার এই, আমি বলতেছি হ্যাঁ যে আপনার এই বদ অভ্যাস আছে, ওই বদ অভ্যাস আছে। হ্যাঁ, কিন্তু আপনি এটা ক্লিয়ার করেন, আমি জানি, কিন্তু দর্শকের উদ্দেশ্যে আপনি এটা বলেন। এটা ওই আপনি বলতেছেন দর্শকের যেটা বলে গাঁজা খায়, মদ খায়, ইত্যাদি, এগুলি এটা তো না, কিন্তু আসল ঘটনাটা কি সেটা একটু বলেন, মানুষ জানো। আচ্ছা, শহরের সিস্টেম হচ্ছে আবহাওয়া আলাদা, পানি আয়রন নাই, কোনো কিছু আয়রন নাই। তো আমাদের এলাকার প্রত্যেকটা কলে আয়রন পানি তো আপনারা বুঝেন, আয়রন চিনেন, পানিতে আয়রন থাকে। হ্যাঁ, পানিতে আয়রন থাকে, এটা দিয়ে কাপড় ধুইলেও কাপড় লাল হয়ে যায়। আমি জানি, আমাদের বাড়িতেও আছে, আমিও তো নেত্রকোনা গ্রামের মানুষ। আপনি আমি চেনেন নেত্রকোনা, আমরা বুঝলাম পানি আয়রন আছে, অনেকেই আছে বুঝে না। ঠিক আছে, আমরা আয়রনের বিষয়টা বুঝছি, এটা আমার মনে হয়, কারণ এটা আমি প্রায় আমি তো আপনার এই যে আয়রনের পানিতে আপনার সকালবেলা এই যে কল যায়, কলের পানিটা তো প্রথমে চাপা হয় না, চাপা হয় ঘন্টাখানিক চাপা হয়, আমরা এই যে কল ঘন্টাখানিক রাত 12টা 1টার পরে তো চাপাই হয় না, চাপা হয় না। আচ্ছা, এটা বললাম আগে। তারপরে আপনি দাঁত মাজলেন, প্রথম পানিটা দিয়ে আপনি কি করলেন, মুখ ধুইলেন, প্রথম পানিটা এমনি আয়রন কালো হয়ে গেছে, তো এটাতে আরো কালাটা দিয়ে আপনি আরো কালা করলেন। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি, আমাদের গ্রামে নেত্রকোনা কেন্দ্রতে বা সব গ্রামে টিউবওয়েল যে থাকে, সারা রাত হচ্ছে টিউবওয়েলটা ব্যবহৃত হয় না, যে কারণে পানিটা জমে থাকে। তো সকালবেলা কিন্তু ওই যে জমে থাকা পানিটা দিয়ে প্রথম আমরা মুখটা ধুই, যে কারণে যে আমারও দাঁত লাল, ওই রিপন ভাইয়েরও দাঁত লাল, এইটা আমাদের প্রবলেম। আমাদের কালো হয়ে যায়। আমরা নেত্রকোনার মানুষ 100-তে 100 সব দিক থেকে সলিড আছি, কিন্তু এটা আসলে নানান টেকনিক্যাল কারণে আমাদের নেত্রকোনার মানুষ আরেকটা অভ্যাস আছে, আমাদের দাঁতে দাগ থাকতে পারে, চরিত্রে দাগ নাই। না, নেত্রকোনার মানুষ আরেকটা অভ্যাস আছে, খুব খারাপ অভ্যাস, সহজে মিথ্যা কথা বলতে চায় না। এটা একটু বেশি হয়ে গেল। আমি আসলে আমার সারাদিন আপনার সূত্রাতে বাইরে মিথ্যা কথা বলতাম। আচ্ছা, এখন আপনি একটু বলেন, এই যে আমরা যে অনেকক্ষণ কথা বললাম, এর মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মাফ করে দিবেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, এবং আমার একটু আপনি দোয়া করে দেন, এবং আমার একটু নির্দেশনা দেন, আমি জীবনে কি করলে ভালো হবে। আপনি বড় ভাই মানুষ না, বড় ভাই হিসেবে আমার একটু সাজেশন দেন যে এই জিনিসগুলো করবা তুমি। সবার জীবনে সবকিছু থাকে, আপনার জীবনে অনেক কিছু আছে, দরকার আছে, কিন্তু আমার ওই রকম ভাবে প্রয়োজন নেই। আমি দোয়া করি আপনি আরো আগায় যান, আরো অনেক দূর যান। আপনি গেলেই মনে করেন আমি গেছি, ভাই গেল, আপনি গেলেই মনে করেন আমি তো আপনার স্বপ্ন পাইতেছি, আপনি গেলেই মনে করেন আমি গেছি। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমরা নেত্রকোনা ভাই ব্রাদার সব একসাথে আছি, ঠিক আছে? আরেকটা কথা আমি বলি, আপনাকে নিয়ে অনেক সময় অনেক কথা বলছি, কোনো ভুল হলে আমার ক্ষমা করে দিবেন। না, আমি তো কথা বললাম, আপনি তো কিছু বলেনই নাই, আর আমি তো এখানে বসছি হলো আপনার খুঁজানির লেগে, এবং যতক্ষণ হয়েছে আপনার আমি খুঁজাইছি, বুঝছেন? এখন হলো আমি চাই যে আপনার সাথে আমি কোথাও একটা জায়গায় ঘুরতে যাবো, আমি আপনারা জানাবো, ঠিক আছে? সমস্যা নেই। তারপর আমরা 2-1 দিন গিয়া একটু চিল ফিল করবো, ধরেন সমুদ্রের মধ্যে একটু শুয়ে টুয়ে থাকলাম, ধুলা ভালো একটু লাগলো। নেত্রকোনাতে সমুদ্র নাই, না পাহাড় মাঠ দেখা যায় দুর্গাপুর কলমাটা দিয়ে গেলে, কিন্তু সমুদ্রে গেলে মনে হয় ভালো। কোথায় যাবেন চিন্তা ভাবনা? কক্সবাজার। হ্যাঁ, আপনার পছন্দ কক্সবাজার? গেলাম, ঘুরে এলাম, ভিডিও বানাইলাম কয়েকদিন। আমরা 2 ভাই, কারো বাঁচার উপায় নাই, জেন্দা যান তুফানের মতো 2-4 আনা বিস্কুট কি দেয়, আমরা 2 ভাই কলের গান গাই, 2-4 আনা পয়সা পাইলে বিস্কুট কিনে খাই। তো কক্সবাজার কামানি যেতে না গেলে অবশ্যই, তাহলে আমরা প্ল্যান করলাম। এই যে এই যে আমরা এই যে ক্যামেরাতে আমরা বলতেছি, আমরা খুব শীঘ্র কক্সবাজার যাবো, খালি এরকম না, আমরা বিদেশে চলে যেতে পারি, লন্ডন যাইতে পারি, ঠিক নাই? যদি থাকে নসিবে আপনি আসিবে, এটা কিন্তু বাস্তব। আপনার কপালে যদি থাকে এমনি আসবে, জোর করে কোনো কিছু পাওয়া যায় না। যে ভাই বলছে না টেম করেননি, প্রেম আমি কি করবো? কেউ যদি ভালোবাসে এমনি বলবো, এমনি পাগল হয়ে যাইবো, ভাই আমি আপনার বিয়া করবাম, ডাইরেক্ট কইলব বিয়া করবাম, কিতা ভালোবাসে এইটা নাই এখন। আর আপনার প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনার বাড়িতে আমি একদিন হাঁস খাবো, খুব শিগগিরই আইবাম, তখন আপনার বাড়িতে আইসা তারপর আমার 2 দিন আগে কম লাগবো, কেন হাঁসটা তো আপনার মিলাই লাগবো, দেশি হাঁস লাগবো, দেশি তো সদর বাজার হাঁস তো আমরা নেত্রকোনা নাই, চলেও না। তো আমি তো জানেন নেত্রকোনার ছেলে, আমি 80 টাকা তোলা, আমাদের বাড়ি আসলে বন্ধু খেতে দিমু মূলা না হাঁস, হাঁসের গুস্ত খাওয়ায়। দেখা হবে কোনো একদিন। দেখা হবে বিজয়।